আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, আর একদমই ছোট্ট একটি ব্লগ। আশা করছি আমার আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আর কি বলবো, আসলে দেখা যায় ব্লগ রেডি করা আছে, তবে সময় সুযোগের অনুযায়ী কিন্তু আমি আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতে পারছি না, যার কারণে কিন্তু আমার আসলে খুব বেশি গ্যাপ পড়ে যাচ্ছে ব্লগ শেয়ার করতে। তো যাই হোক, সকালের নাস্তা দিয়ে আজকে ব্লগটি শুরু করেছি। তো হাতে দেখুন লাল চুড়ি পরে আজকে নাস্তা বানানো কিন্তু শুরু করে দিয়েছি। তো এই যে হাতে লাল চুড়ি পরেছি, সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আর কি। তো যাই হোক, আমার চুড়িগুলো কেমন লাগছে সবাই একটু বলবেন তো। তো এই তো আসলে এই চুড়িগুলো না অনেক দিন ধরে ঘরেতেই ছিল। তো আমার কাছে না এই ধরনের চুড়িগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। তো আজকে মনে হলো একটু পরে নেওয়া যাক। তো এই তো হাতে চুড়ি পরে তারপর এখানে যেহেতু ফ্রোজেন রুটি ছিল, তাই আজকে কিন্তু সকালে একটু আর কি দেরি হয়ে গিয়েছে। তারপর যেহেতু ফ্রোজেন রুটি ছিল, যার কারণে কিন্তু আমার একদমই আর কি খুব বেশি দেরি হয়নি। আমি খুব একদম ঝটপটভাবে সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। তো একদম ঝটপটভাবে আর কি আলু ভেজে নিয়েছি, সঙ্গে ডিম ভাজি করে নিয়েছি, আর নিয়েছি হলো রুটি ভেজে। তো যাই হোক, আর আমি কিন্তু আজকের আলুটি ছিলিনি আর কি, না ছিলেই ভাজি করেছি। আর এদিকে আপনাদের ভাইয়া গতকাল রাতে কিছু সবজি নিয়ে আসছিল, সেগুলো আর ঢেলে নেওয়া হয়নি। তো এই তো এখন এগুলো একটু পলি থেকে ঢেলে নিচ্ছি। তো এর ভিতর আমি কিন্তু খাওয়া দাওয়া নাস্তাও কমপ্লিট করে ফেলেছি। আর খাওয়া দাওয়ার পরে যে থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলোই কিন্তু আমি এখানে ক্লিন করে নিচ্ছি। তো এই তো সবগুলো পরিষ্কার করে কিন্তু আমাকে আবার দুপুরে রান্না করতে হবে। তবে আজকে আর আপনাদের সঙ্গে আমি দুপুরের রান্নাটা শেয়ার করব না। তো ভিডিওটি একদমই ছোট্ট আকারে শেয়ার করেছি। আমার যে সকল আপুরা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন, তারা তো দেখেন। আর যারা আজকে নতুন ভিজিট করেছেন, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন, আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এদিকে দেখুন, হাজব্যান্ড কতগুলো মাছ নিয়ে আসছে। আর কি নিয়ে আসছে বলতে, সে তো অফিসে চলে গিয়েছে। তো এই মাছগুলো ছিল অফিসের পুকুরের মাছ, একদমই তরতাজা, কি বলবো, টাটকা মাছগুলো। আর এতগুলো মাছ দেখে আর কি টাটকা মাছ দেখে ভালো লাগছিল। তবে এরকম বড় মাছ আসলে আমার কিন্তু কাটতে খুব কষ্ট হয়, যেহেতু সে সবসময় বাইরে থেকে মাছ কেটে নিয়ে আসে। তো যাই হোক, কি আর করা, এখন আমাকে কষ্ট করে কেটে নিতে হবে। আর এদিকে দেখুন, আমার অপরাজিতা গাছে এই প্রথম একটি ফুল ফুটেছে, তাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব ভালো লাগছিল। আসলে গাছটি কিছুদিন হলো আমি লাগিয়েছি, আর তাই ফুলটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই তো, আর আমার নয়নতারা গাছেও ফুল ফুটেছে। আর কিছু কিন্তু আমি লাল শাকের বীজ বুনেছিলাম, গাছ চারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে, ওগুলো একটু শেয়ার করে নিলাম। আর এদিকে দেখুন, আম্মু প্রায় 2.5 লিটারের মতো দুধ দিয়েছে, আর সেগুলো আমি হাফ লিটারের একটি বোতলে করে করে রেখে দিচ্ছি আমার পরিমাণ অনুযায়ী। আর কিছুটা দুধ আমি এখন নিয়ে নেব গরম করার জন্য। তো আমার যখন প্রয়োজন হবে আমি কিন্তু এখান থেকে বের করে জাল করে নিতে পারবো। তো এই তো এগুলো এখন আমি বোতলে ভরে তারপর কিন্তু আমি ফ্রিজে রেখে দিব, ডিপে আর কি। তো প্লিজ সবাই ভিডিওতে কিন্তু একটু লাইক দিয়ে দিবেন। আর আজকে ভয়েস দিতে গিয়ে কি হচ্ছে জানি না, কেন যেন সব কিছু মনে হচ্ছে উলটপালট হয়ে যাচ্ছে। তো আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।